এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছ লাল লাল টেপ মারা, এটা হলো মায়ের ফোন। কমপ্লিট হয়ে গেল মায়ের জন্য পয়লা বৈশাখের গিফট। এনো তোমার নতুন ফোন। আমি জি বাংলা সিরিয়াল দেখি, তার জন্য আগে থেকেই কিন্তু গোপ্রোটাকে আপগ্রেড করে নিলাম, কারণ পাহাড়ের জন্য এই মালটাই বেস্ট। মাথার ওপরে ছাতা, নিচে 2 গাধা। তোমরা শুধু একবার মায়ের ফোনটা দেখো, এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছ লাল লাল টেপ মারা, এটা হলো মায়ের ফোন। দেখো চারিপাশ দিয়ে টেপ মেরে কি করেছে মা। যাই হোক, এই ডিসপ্লের এই সাইডগুলো ফেটে মুটে গেছে এবং মায়ের হাতে কোনো ফোনই ঠিকঠাকভাবে থাকে না, ওর নিচে পড়বেই। আর মেঝেতে যখনই পড়ছে, পাথরের মেঝে, তো পড়লে এই যে এরকম তো ড্যামেজ হবে। তো যাই হোক, এটা অনেক দিন হয়ে গেছে এমনিতে, তো ভাবলাম যে মাকে একটা নতুন ফোন গিফট করা যাক। অনেক দিন ধরেই ভাবছি যে মাকে একটা নতুন ফোন গিফট করব, কিন্তু ভাবলাম যে কয়েকদিন পরেই যখন পয়লা বৈশাখ আসছে, তো পয়লা বৈশাখেই না হয় মাকে একটা নতুন ফোন গিফট করা যাবে। তো তার জন্য পয়লা বৈশাখ এসে গেছে আর মাকে একটা নতুন ফোন দেওয়ারও সময় হয়ে এসেছে। তার জন্য ভাবলাম যে এই লাল টেপ মারা ফোন থেকে একটু ভালো কিছু ব্যবহার করুক। আমি ব্যবহার করছি আইফোন, আর আমার মা ব্যবহার করবে এরকম টেপ মারা ফোন। সেটা হচ্ছে আমি দেখবো আমার চোখের সামনে এরকম ঘটবে, এটা কখনোই হতে পারে না। তাই জন্য আজকে একটু মায়ের জন্য একটা ফোন কিনতে যাব। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, কিছু কিছু ক্ষেত্রে বেঈমানদের বিপদের দিনে সাহায্য না করে নিজের উপার্জন দিয়ে বাবা মায়ের জন্য কিছু কিনে দাও, আলাদাই শান্তি পাবে বস। গরমে যাচ্ছে ঝলসে, अरे कहना क्या चाहते हो? মাথার ওপরে ছাতা, নিচে 2 গাধা। Oh my God! Wow! সো এখন দেখতে পাচ্ছ এমআইয়ের স্টোরে এখানে চলে এসেছি, বারাসাতের এখানে। এবার হচ্ছে মায়ের জন্য যে ফোনটা নেবো সেটা হলো এমআইয়ের মানে রেডমির কি জানো 10 প্রাইম। আচ্ছা, রেডমি 10 প্রাইম, রেডমি 10 প্রাইম মানে এর আগের ভার্সনটা এইটা। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা ডেমো, এই যে এই কালারটাই নেবো। এই যে এই ফোনটা রেডমি 10 প্রাইম, এটা ডেমো, এই ব্লু কালারে এটা নেবো মায়ের জন্য। এটা মোটামুটি দেখতে পাচ্ছি 6 জিবি র্যাম, তারপরে 128 জিবি ফোন মেমোরি, 6000 mAh ব্যাটারি আছে, 50 এমপির ক্যামেরা আছে। যাই হোক, এত কিছু লাগবে না, মা তো আর গেম ফেম খেলবে না, মার একটু সিরিয়াল, একটু ফেসবুক, আমার ভিডিও এইসব দেখবে, আর একটু ফোন যাওয়া আসা নিয়ে কথা। তো তার জন্য এটাই আর কি চুজ করলাম। পয়লা বৈশাখে মায়ের জন্য গিফট এই যে আমার হাতে চলে এসছে। এবার আনবক্সিং করব, কিন্তু তার আগে ওখানে বিল ফিল কমপ্লিট করিনি, কারণ বিল না কমপ্লিট হলে তো আনবক্সিং করতে পারবো না। ইন্ডিয়াস নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড, মেড ইন ইন্ডিয়া লেখা আছে আবার। রেডমি কি মেড ইন ইন্ডিয়া? হ্যাঁ, ও রেডমি মেড ইন ইন্ডিয়া, আমি জানতাম না, আমি এতদিন জানতাম যে চায়না। এখানে লেখাই আছে যে ইন্ডিয়াস নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড, মেড ইন ইন্ডিয়া, এমআই। আচ্ছা, খুব ভালো। তাহলে মায়ের জন্য আমি চাইনিজ কিছু নিয়ে যাচ্ছি না, ইন্ডিয়ার কিছু নিয়ে যাচ্ছি পয়লা বৈশাখের গিফট। ইন্ডিয়া ম্যানুফ্যাকচার করে আর চাইনিজ ব্র্যান্ড। ও আচ্ছা, হবে, এতটা জ্ঞান নেই এসব বিষয়। তো এখন হচ্ছে দাদাকে আমি রিকোয়েস্ট করলাম, যে বললাম যে আমি একটা ভ্লগ বানাচ্ছি, তো মাকে গিফট করছি, তো তার জন্য আনবক্সিংটা আমি করবো। তো আমার হাতে এখন ছুরি ধরিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। আনবক্সিং, ইয়েস, সামনে এনে দেখে কিচ্ছু নাই। এই ব্যবসা করলে হতো, কিন্তু প্রতিদিন একটা করে আনবক্সিং করতে পারতাম। এই যে এর সঙ্গে শুধু একটা চার্জার, তাই তো, আর কিছু না? চার্জার আছে, তোমার কভার দেওয়া আছে, আচ্ছা, ব্যাক কভার, তাই তো? ব্যাক কভার তিনটা দেওয়া। এই দেখতে পাচ্ছ, একটা সেক্সি দেখতে কালার, বেশ সুন্দর, কিন্তু 3D কালার লাগছে। এর ভেতরে ওই শুধু চার্জারটাই দিয়েছে, এই যে এই চার্জার দিয়েছে, আর একটা কেবল দিয়েছে, একটা ব্যাক কেস দিয়েছে, মানে ওই ব্যাক কভার মতো দিয়েছে, যেটা আর কি দেয় ফোন। যাই হোক, এই যে আনবক্সিং হয়ে গেল। কিছু না, শুধু ফোনটা ছিল, একটা চার্জার ছিল, আর এই ব্যাক কভারটা। ব্যাক কভারগুলো বেশ ভালো হয়, এগুলো তুমি যখন নর্মালি কিনবে তখন এই অরিজিনালটা পাবে না। এটা কিন্তু ফোনের সঙ্গে যেটা দেয় সেটা খুব ভালো ব্যাক কভার দেয়, আমারও খুব ভালো লাগে এটা। ব্যাস হয়ে গেল, 1 মিনিটের মধ্যে আনবক্সিং করা কমপ্লিট হয়ে যাবে। তোমার রেডমি 10 প্রাইম, যেটা মায়ের জন্য নিয়েছি। এটা আবার গেমিং প্রসেসর আছে আবার। হয়ে গেল নেওয়া, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ, একদম, আবার দেখা হবে, মানে মোবাইল খারাপ হলে। ঠিক আছে, চলো, মায়ের মোবাইল কেনা হয়ে গেছে। এবার ও চশমাটা নিতে হবে না, দেখ, যাক
কমপ্লিট হয়ে গেল। মায়ের জন্য পয়লা বৈশাখের গিফট নতুন ফোন নিয়ে নিলাম। এবার বাড়ির দিকে যাব। এই যা রোদের তাপ, এই রোদের তাপে আর থাকা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ, এটা ছিল আগের মায়ের ফোন। এই যে টেপ ফেপ মেরে মা চালাতো, এই যে লাল টেপ মারা সেলো টেপ, এটা হচ্ছে মায়ের ফোন ছিল। এখন মায়ের ফোন এটা হয়ে গেছে। পয়লা বৈশাখের গিফট ফ্রম মাই ইউটিউব আর্ন। ভাইরে ভাই, বাইরে যা গরম, রোদের কি তাপ মাইরি। যাই হোক, বাড়িতে আসলাম, এসে একটু ফ্রেশ হলাম। এবার নতুন মোবাইলটা নিয়ে মায়ের কাছে যাব, দেখা যাক মায়ের রিয়াকশান কেমন হয়। মা ওই ঘরে আছে। এনো তোমার নতুন ফোন, পুরাতন ফোন আর ব্যবহার করতে হবে না, এই তালি মারা ফোন আর ব্যবহার করতে হবে না। মা হচ্ছে এটাকে কী করেছে, তালি মেরে মেরে পুরো। যাই হোক, নতুন ফোন, সুইচ অফ আছে, ওটা চার্জ দিতে হবে। কালারটা দেখো, ঠিক আছে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে? হ্যাঁ। তোমার মেয়ে নিয়ে নেবে না তো তোমার থেকে? সেটাই তো ভাবছি। নতুন ফোন পেয়ে কেমন লাগছে বলো? একটা ভিডিও বানাচ্ছি, ওইদিকে তাকি বলো। মা এমনি ক্যামেরা আসতে চায় না। মা হচ্ছে অনেকদিন ধরে ওই তালি মারা ফোন ব্যবহার করছিল। আমাকে বলছিল যে এই ফোনটাই ঠিক করে নিয়ে নেবে, মানে বলছে কি ডিসপ্লে যদি ঠিক করা যায়, মানে এই সাইড দিয়ে ভেঙে গেছে, এটা ঠিক করে দিয়ে দে, ফালতু অত টাকা নষ্ট করতে হবে না। যাই হোক, নতুন ফোন নাও, পয়লা বৈশাখের গিফট, ছেলের উপার্জন করা। কি টাকা দামের মোবাইল ব্যবহার করবো আমি? আচ্ছা কী হয়েছে, এখন সবাই দামি ফোন ব্যবহার করে, এখন সবই দাম, এখন সব জিনিসের দাম, এখন জলের দামও বেশি হয়ে গেছে। তুমি ওই ফোনে কি কি দেখো একটু বলো সবাইকে। আমি জি বাংলা সিরিয়াল দেখি, আর এমনি খবর দেখি টুকটাক, আর আমার ভিডিও, আর আমার ছেলের ভিডিও দেখি। আমার ব্লগগুলো দেখে, এমনি ওই ভিডিওগুলো দেখে না, ওই ভিডিওগুলো পছন্দ করে না। একটা ভিডিও চ্যানেল আছে রান্নার, এটাও দেখি। দেখে গেলে কী কী দেখে, ঠিক আছে, আর তোমার এ করতে হবে না। তুমি এবার নতুন ফোন ঘাটাঘুটি করো। পয়লা বৈশাখে মাকে গিফট দিয়ে দিলাম, একটা আলাদা লেভেলেই আনন্দ পাচ্ছি বস। মানে নিজের উপার্জন দিয়ে মাকে ফোন গিফট করলাম, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। মানে মনটা না আলাদা লেভেলের শান্তি পাচ্ছে। নিজের উপার্জন দিয়ে কিছু কিনে দিয়েছি মাকে, যারা আমাকে বড় করেছে তাদেরকে কিছু গিফট করতে পারছি। এটা একটা আলাদাই ফিল বস, মানে ফিলিংসটা ভেতরে যে কেমন হচ্ছে তোমাদের সেটা বোঝাতে পারবো না। যাই হোক, মাও খুশি হয়েছে ফোনটা পেয়ে, নতুন ফোন, কারণ এতদিন তালি মেরে চালাচ্ছিল, টেপ ফেপ মেরে ফোন চালাচ্ছিল। যাক, এবার তো একটু মানুষের বিশ্বাস হবে যে ইউটিউবে এরকম ক্যামেরার সামনে বকবক করে কিছু তো হলেও আমি উপার্জন করি, সেই উপার্জন দিয়ে আমি পরিবারের মুখে হাসি ফোটাতে পারছি, এটাই আমার কাছে এনাফ। কন্টেন্ট ক্রিয়েট করে মানুষ অনেক কিছুই করতে পারে, তার নমুনা তোমরা দেখতেই পাচ্ছ। আমি অনেক কিছু করেছি বস, আমি কন্টেন্ট ক্রিয়েট করে, মানে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সেখান থেকে উপার্জন করে অনেক কিছু করেছি বস, অনেক কিছু করেছি, এবং আগামী দিনেও করার ইচ্ছা আছে। দেখা যাক এবার কী হয়, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসাটা থাকলে অবশ্যই পারবো। পয়লা বৈশাখে শুধু মাকে গিফট করলে হবে, নিজেরও কিছু আপগ্রেড দরকার তো, তাই না? অনেক দিন হয়ে গেছে হিরো 10 বেরিয়েছে, আর মার্কেটে যখন হিরো 10 এসেছিল, মানে গোপ্রোর হিরো 10 ব্ল্যাকটা, তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি গোপ্রোর হিরো 10টা কিনবো। তো মোটামুটি আজকে কলকাতা মেট্রো গলি এখানে চলে এসেছি হিরো 10 কেনার জন্য, গোপ্রোর হিরো 10, যেটা পয়লা বৈশাখে আমি নিজেই গিফট করছি, কারণ আমাকে গিফট করবে কে, আর তোমরা তো আর আমাকে গিফট করবে না। যাই হোক, তো হিরো 10 কেনার জন্য আমি আপাতত চলে এসেছি। এবার দোকানের ভেতরে যাব, তারপরে হিরো 10টা নেবো, তারপরে বেরিয়ে আসবো। হিরো 8-এর থেকে এটা একটু বড় সাইজটা, ক্যামেরাটা একটু বড় আছে, বাপরে ধুলো লেগেছে কি, ক্যামেরা একটু বড় হিরো 8-এর থেকে, ওই 9-এর মতো সাইজ। আমরা এখন নতুন ক্যামেরা থেকে ভিডিও করছি, টেস্ট করছি, টেস্ট, ঠিক আছে, কাকা দেখছে। যাই হোক, গোপ্রোটা কেনা হয়ে গেছে, এবার গোপ্রোটাকে একটু টেস্ট করতে হবে। বাট আজকে মেঘলা ওয়েদার, সন্ধ্যা হয়ে এসছে, আর গোপ্রোতে চার্জও নেই। আমি ফার্স্টে ভেবেছিলাম যে ওই হিরো 8-এর যে ব্যাটারি, সেই ব্যাটারিটা হিরো 10-এ লাগানো যাবে, তার জন্য আমি একটা ব্যাটারি এনেছিলাম, আমার এক্সট্রা একটা ব্যাটারি ছিল, বাট সেটা লাগেনি। তো আর এমনিতেও হচ্ছে হিরো 10 যেটা আমি এখন নিলাম গোপ্রোটা, তো সেই গোপ্রোতে চার্জও নেই। তো টেস্ট করে কি করে দেখাবো যাই না, তবে একটুখানি চার্জ আছে, 7-8%। তো যেটুকু চার্জ আছে আমি মোটামুটি তোমাদের সামনে একটু সিনেমেটিক শট কিংবা বকবক করে একটু দেখিয়ে দেবো। নুন লেবু, হ্যাঁ সব, নুন লেবু না মাখালে হয়, আর লেবুর এখন দাম বেশি করে দেবে লেবু। হিরো 8-এর থেকে অনেকটাই বড়, এই যে 9-এর যেটা সাইজ, হিরো 9, তো সেই সাইজের এটা। এই মালটার কিন্তু অনেক কাজ আছে, যেমন 5.3K ভিডিও হবে 60 FPS এ, তারপরে স্লো মোশনও 120 FPS এ করা যাবে, তারপরে আরও অনেক কিছু আছে, মানে সেটা ভেতরে যতক্ষণ আমি কাজ করবো ততক্ষণ জানি না। আমি তো ফার্স্ট টাইমের জন্য নিলাম এটা হাতে, কারণ এর আগে আমি হিরো 10 কখনোই ইউজ করিনি। যাই হোক, মোটামুটি পয়লা বৈশাখে নিজেকে একটা গিফট করলাম,
মানে গিফট করলাম, মানে কি আমার মানে অলরেডি হিরো 8 একটা গোপ্রো আছে, সেটাকে আপগ্রেড করে 10-এ চলে আসলাম, মানে নতুন একটা গোপ্রো নিয়েই নিলাম। এখন গোপ্রো হিরো 10 দিয়ে শ্যুট করছি, দেখতে পাচ্ছ মোটামুটি ওয়াইডে করছে, এটা ফুল ওয়াইডে না, মানে ফুল ওয়াইড মানে কি বলে ওটাকে, সুপার আলট্রা ওয়াইড যেটা, সেটা আলট্রা ওয়াইডে করছি না, এটা এমনি ওয়াইডে করছি। মোটামুটি ঠিকঠাকই লাগছে আপাতত, কারণ সামনে আমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি নিজেকে, এটা আর কি প্লাস পয়েন্ট। হিরো 9-এও ছিল, হিরো 10-এও আছে, কিন্তু হিরো 8-এ ছিল না, এটা একটা প্লাস পয়েন্ট। তাছাড়া মোটামুটি আমার ঠিকঠাকই লাগছে। এখন মোটামুটি ওয়েদারটা খারাপ আছে, তাও মোটামুটি আমার ঠিকঠাকই লাগছে, কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, মোটামুটি ভয়েস যেটা। যাই হোক, আজকে ব্লগটা বেশি লেন্দি করবো না, পয়লা বৈশাখে স্পেশাল মানুষজন খাওয়া দাওয়ার ব্লগ করে, আমি না হয় একটু ইলেকট্রিকের জিনিস আপগ্রেড করলাম, একটু গিফট করলাম মাকে, সেটা নিয়ে একটা আনন্দ পেলাম, নিজেও মাও আনন্দ পেলো। তো সেটা নিয়ে একটা ছোট্ট করে জাস্ট মেমোরিজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্লগের মাধ্যমে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, না যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের নিজের উপার্জন দিয়ে পরিবারে কাউকে গিফট করেছো কিনা, তোমাদের ফিলিংসটা কেমন হয়েছে সেটা অবশ্যই শেয়ার করো কমেন্ট বক্সে। বস কয়েকদিন পরেই পাহাড়ে যাব, আলাদা লেভেলে খেলা হবে, তার জন্য আগে থেকেই কিন্তু গোপ্রোটাকে আপগ্রেড করে নিলাম, কারণ পাহাড়ের জন্য এই মালটাই বেস্ট। যতই তোমার দামি দামি ক্যামেরা থাকুক, লাখ 2 লাখের ক্যামেরা থাকুক না কেন, এর কাছে সেগুলো হার মেনে যাবে, পাহাড়ের জন্য এটাই বেস্ট।